আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আগামীকাল বুধবার 20 মে 2026 দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। এবার বাংলার আবহাওয়ায় আসতে চলছে বিরাট বড় পরিবর্তন। দেশের বেশিরভাগ এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এরই মধ্যে আগামী 24 ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন জেলার উপর কালবৈশাখী ঝড় সঙ্গে তীব্র বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর। দেশের উত্তরাঞ্চলের রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় কালবৈশাখীর সঙ্গে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে দেশের উত্তর পূর্ব কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টির কারণে আকস্মিক আকারে বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় ভোর সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর তীব্র বজ্রসহ বৃষ্টিপাত, কোথাও কোথাও প্রচণ্ড দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আজ রাতের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের উপর তৈরি হচ্ছে গভীর মেঘমালা। এই মেঘমালা শক্তি বাড়িয়ে ধীরে ধীরে বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চলে প্রবেশ করতে পারে, যার কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, তারপর বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় কোথাও কোথাও প্রচণ্ড কালবৈশাখী ঝড় সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজও আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টায় এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড় সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তা জানিয়ে দেব। ভারী বৃষ্টির কারণে নতুন করে কোনো বন্যার পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে কিনা, এছাড়া বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানাবো। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সরাসরি আমরা চলে আসলাম বিশেষ করে আবহাওয়ার মডেল পূর্বাভাস রিপোর্টে। ইতিমধ্যে দেখা যাচ্ছে দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার। ভোর সকাল থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বেশ কিছু এলাকায় পরিষ্কার রয়েছে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। তবে আজ রাতের দিকে ভারতের পশ্চিমবঙ্গের উপর একটি শক্তিশালী মেঘ তৈরি হয়েছে, যেখানে ব্যাপক আকারে বজ্রপাত রয়েছে। এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে পশ্চিমবঙ্গের উপর দিয়ে, চাকুলিয়ার উপর দিয়ে, জামশেদপুর, তারপর এদিকে খড়গপুর, এই অঞ্চলে জলছাড়া, হালদিয়া থেকে শুরু করে এই অঞ্চলে ব্যাপক শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে এবং তীব্র বজ্রপাত ঘটার সম্ভাবনা থাকবে। জলছাড়া দিঘি অঞ্চলে এখানে গঙ্গাসাগর, হালদিবাড়ি, রাতের দিকে কলকাতা, শিবনগর, সাতক্ষীরা, খুলনা, এখানে চট্টগ্রাম বিভাগের বিশেষ করে কিছু কিছু এলাকা জুড়ে, এছাড়া এদিকে বিশেষ করে বরিশাল বিভাগের দক্ষিণ উপকূলীয় কিছু কিছু এলাকায় তীব্র বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল রাতেও ঢাকা থেকে শুরু করে খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত আঘাত এনেছে। আমরা আপনাদেরকে জানিয়েছিলাম চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা গেছে। এছাড়া ইতিমধ্যে আজ রাতে উত্তরাঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। তো আমরা যদি চলে যাই আগামীকাল বিশেষ করে বুধবার 20 মে নাগাদ সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা সঙ্গে কিছু কিছু এলাকায় পরিষ্কার এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরই মধ্যে খুলনা বিভাগের কয়েকটি অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, সঙ্গে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত, আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন এবং রৌদ্র এরকম পরিস্থিতি থাকতে পারে। এবং চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা সহ পরিষ্কার আকাশ এবং দুয়েক অঞ্চলে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে উত্তরে রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় আকাশ পরিষ্কার। রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চকোট এবং এদিকে ডুবরি, কোচবিহার এই অঞ্চলে আকাশ পরিষ্কার থাকতে পারে। আগামীকাল কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত এবং সিলেট, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে রয়েছে কাপাসিয়া, তারপর রয়েছে কাতিয়াদি, কিশোরগঞ্জ, বালুকা, তারপর বানস্টাইল, তারপর এদিকে টাঙ্গাইল, কালীহাটি, নাগারপুর, বেড়া এবং এদিকে রয়েছে বাঙ্গুড়া এবং এদিকে রয়েছে তারাস এবং সিংড়া, নন্দিনীগ্রাম, এদিকে আদমদিঘি, আক্কেলপুর, বগুড়া, শিবগঞ্জ এই অঞ্চলের দিকেও প্রচণ্ড আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে কিশোরগঞ্জ, এদিকে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে। বানিয়াচং, এছাড়া মৌলভীবাজার সহ সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে তীব্র বজ্রসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে ঢাকা বিভাগ সহ উত্তরে কয়েকটি অঞ্চলে আগামী বৃহস্পতিবার 21 মে নাগাদ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বরিশাল বিভাগের দিকে যদি আমরা একটু ঢাকায়, এখানে উত্তরে এবং খুলনা বিভাগের উত্তরেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে শুক্রবার দিন বিশেষ করে 22 মে নাগাদ। এদিকে সিলেটের দিকে, তারপর এখানে কয়েকটি অঞ্চল জুড়ে, এখানে বড়লেখা, চরকায়, তারপর জাকিগঞ্জ এবং এদিকে হাইলাকান্দি, শিলচর, পাইলাফুল এই অঞ্চলের দিকে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে।
এদিকে মাদান, বাগমারা, বিশানবাপুর সহ এবং রাজীবপুর এই অঞ্চলের দিকে, রংপুর এদিকেও তীব্র বজ্র সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরাঞ্চলে পরবর্তী 72 ঘন্টার মধ্যে একটি কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে লাখাই এবং এখানে কিশোরগঞ্জ, ইটনা, বানিয়াচং, এখানে বিশেষ করে হবিগঞ্জ, মৌলভীবাজার, খামালগঞ্জ এই অঞ্চলে একটি কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে এবং কালবৈশাখী ঝড় আঘাত আনলে বেশ কিছু এলাকা লন্ডভন্ড হতে পারে, গাছপালা কিন্তু ভেঙে যেতে পারে, ঘরবাড়ি ভেঙে যেতে পারে। সিলেট এবং চরকায়, জাকিগঞ্জ এই অঞ্চলে বড়লেখা সহ বেশ কিছু এলাকায় পরবর্তী 72 ঘন্টায় আঘাত আনতে পারে একটি কালবৈশাখী ঝড় সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত। তো দেখুন এই হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। আর ইতিমধ্যে যদি আমরা একটু চলে যাই কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী 3 দিনের মধ্যে, তেমন ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই। পরের 5 দিনে কম বেশি কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এখানে জগন্নাথপুর, সিলেট, চাতকবাজার, ঝাইনথাপুর, চরকায়, জাকিগঞ্জ, বড়লেখা এখানে প্রায় 100 মিলিমিটার উপরে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পরবর্তী 5 দিনে। তবে ভয়াবহ বন্যার আশঙ্কা কিন্তু নেই। দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল এখানে দুয়াক এলাকায় মেঘের আনাগোনার সঙ্গে দুয়াক এলাকায় হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।